ডাকাত সদস্য গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল উদ্ধার প্রসঙ্গে আজকে আমাদের এই প্রেস ব্রিফিং আপনাদের উদ্দেশ্যে কিছু বলা। আপনারা সকলেই অবগত আছেন, গত 2 নভেম্বর রাত অনুমান 3টা থেকে 3:30 ঘটিকার মধ্যে গাংনী থানাধীন শুকুরকান্দি এলাকায় ডাকাত দলের আন্তজেলা ডাকাত দলের 10-12 জন ডাকাত হাসুয়া করাত সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুকুরকান্দি নামক স্থানের রাস্তার পার্শ্ববর্তী গাছ কেটে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক সড়ককে ব্যারিকেড দিয়ে কুষ্টিয়ার দিক থেকে আগত ড্রাম ট্রাক আলম সাধু, হানিফ পরিবহন এবং মেহেরপুরের দিক থেকে কুষ্টিয়াগামী ড্রাম ট্রাক ও অন্যান্য যানবাহন আটকিয়ে গাড়ির ড্রাইভার, হেল্পার এবং সাধারণ যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিকট রক্ষিত অনুমান নগদ 50,000 টাকা লুণ্ঠন করে নেয়। এছাড়া ড্রাম ট্রাকের একজন ড্রাইভার ও একজন হেল্পারকে হাসুয়া দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। এই ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা 10-12 জন ডাকাতদের বিরুদ্ধে গাংনী থানার 2 নভেম্বর 300 পেনাল কোড অর্থাৎ দণ্ডবিধি 395-397 ধারায় একটি মামলা রুজু হয়, যার মামলার নাম্বারও ছিল 2। মামলার মূল রহস্য উদ্ঘাটন সহ অজ্ঞাতনামা ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একযোগে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার 48 ঘন্টার মধ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মামলার মূল রহস্য উদ্ঘাটন করতে এবং ডাকাতদের শনাক্ত করতে সক্ষম হয়। জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে ডাকাত দলের সর্দার মোহাম্মদ আলতাফ মণ্ডল ওরফে 53 বছর বয়সী আলতাফ মণ্ডলকে 5 নভেম্বর রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সেনপাড়া কালীতলা বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ডাকাত সর্দার মোহাম্মদ আলতাফ মণ্ডলের নিকট থেকে ডাকাতের ভাগের খরচের অবশিষ্ট নগদ 700 টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, এই গ্রেফতারকৃত ডাকাত সর্দার আলতাফ মণ্ডলের বিরুদ্ধে 8টি ডাকাতির মামলা সহ একটি অস্ত্র মামলা আছে। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আভিযানিক দল 6 নভেম্বর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন বড় বোয়ালিয়া থেকে রমজান ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই রমজান ডাকাতের বিরুদ্ধে ইতিপূর্বে একটি ডাকাতির মামলা এবং একটি চুরির মামলা আছে বলে জানা যায়। ডাকাত আলতাফ এবং ডাকাত রমজানকে 6 নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামিদের বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং একই সাথে তাদের সহযোগী অন্যান্য ডাকাতদের নাম ঠিকানা প্রকাশ করে। এই মামলার অন্যতম নেতৃত্বস্থানীয় ডাকাত মোহাম্মদ আসাদুল ইসলাম উর্ফে শরীফুল ইসলামকে 7 নভেম্বর রাত প্রায় 9 ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন জিহালা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ডাকাত আসাদুল ইসলাম উর্ফে শরীফুল ইসলামকে জিজ্ঞাসাবাদে এবং তার দেখানো মতে এই মামলার ঘটনাস্থলের নিকটবর্তী গাংনী থানাধীন কামারখালী গ্রামস্থ কামারখালী সিন্দুরগোটা বড় ব্রিজের নিচ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনা সংশ্লিষ্ট আলামত হিসেবে একটি কাঠের হাতলযুক্ত করাত, যেটা দিয়ে গাছ কাটা হয়, এবং 5টি হাসুয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এছাড়া ডাকাতির সময় ডাকাতদের পরিহিত একটি ফুল হাতা কলারওয়ালা কালো রঙের গেঞ্জি, একটি কলারবিহীন কালো গেঞ্জি এবং একটি কালো হাফ প্যান্ট, যেগুলো ডাকাতির কাজে তারা ব্যবহার করে, আলামত হিসেবে জব্দ করা হয়। সঙ্গে 2টি লুঙ্গির কাটা অংশ, যেটি দিয়ে তারা তাদের কাপড় চোপড়গুলো ডাকাতির সময় একটা পলিথিনে রেখে কোমরের সঙ্গে বেঁধে রাখতো, 2টি লুঙ্গির ছেঁড়া অংশ, 3টি ডার্বি সিগারেটের খালি প্যাকেট। তাদের প্রত্যেকেই ওই সময় ডার্বি সিগারেটের প্যাকেট ছিল, সিগারেট সেবন করতো, ওই প্যাকেট আমরা ওখান থেকে জব্দ করি। সাদা রঙের 14টি পলিথিন, যেটা আমি একটু আগে বললাম, পলিথিনগুলোতে ডাকাতের সময় তারা তাদের পরিহিত যে বস্ত্র সেটা পলিথিনে রেখে ওই লুঙ্গির কাপড় দিয়ে কোমরে পেঁচিয়ে হিডেন করে রাখতো। পরে ডাকাতি শেষ করে টাকা ভাগাভাগি সহ যখন একটা জায়গায় বসে, ওখান থেকে ওই ডার্বি সিগারেটের প্যাকেট তারপর পলিথিনগুলো আমরা সংগ্রহ করতে সক্ষম হই। ডাকাত আসাদুল ইসলাম উর্ফে শরীফুল ইসলাম ইতিপূর্বে একটি মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে মার্ডার মামলা তো সাজাপ্রাপ্ত আসামি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, তার সঙ্গে একটি চুরির মামলা তার বিরুদ্ধে আছে বলে আমরা জানতে পারি।
ডাকাত আসাদুল ইসলাম উর্ফে শরীফুল ইসলামকে 8ই নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সেও একইভাবে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আমাদের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সহ জেলা গোয়েন্দা শাখা আমরা তৎপর আছি অপরাপর আসামিদেরকে গ্রেফতার করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ।